আজকে ঘুম থেকে উঠে দেখি বাইরের পরিবেশটা এতটা সুন্দর, আর আমাদের বাড়ি থেকে এরকম পরিবেশ দেখতে বেশ ভালো লাগে। তবে চারপাশটা সবুজেময় সবুজ, আর আকাশটা দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছিল। আর এরকম আকাশ দেখতে আমার সত্যি কথা বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, আর রবিবার মানে আমাদের গৃহবধূদের প্রচুর কাজ। আর আজকের দিনে আমাদের কোনো ছুটি নেই। যারা জব করে তাদের তো ছুটি, আর আমাদের কিন্তু কোনো ছুটি নেই। তবে প্রত্যেক দিনের ন্যায় এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওই যে আমি যেটা খাই সকালবেলা চিয়া সিডস আর আমুলটা খেয়ে নিয়েছি, তাহলে আমি অনেকক্ষণ ধরে কাজকর্ম করতে পারি। আমার খিদেও পায় না, আর কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করার জন্য এনার্জিরও কিন্তু প্রচুর দরকার। এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কারণ আজকে রবিবার, বুঝতে পারো জামা কাপড় কাচতে হবে। আর ভাবলাম চলো সকালের টিফিনটা ছেলেকে আগে খাইয়ে দেব, তারপর আমি কাজকর্মগুলো শুরু করব। আর জানালাগুলো খুলে দিয়েছি, আর দেখবে সকাল সকাল যদি জানালাটা খুলে দিতে পারি তাহলে ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জিও কাজ করে। আর বাইরে কিন্তু ঝলমলে রোদ উঠেছে, আর ওর বাবা খাইয়ে দিয়েছে। আমি সকালের টিফিনটা রেডি করে দিয়েছি, বলছিল ওর বাবার হাতেই খাবে। তো ভাবলাম চলো বাইরের জায়গাটা আমি ঝাড় দিয়ে নিই। তবে বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে ওই যে সামনের জায়গার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, তারপরে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। জানো তো বাইরের উঠোনটা ঝাড় দিতে আমার ভীষণই কষ্ট হয়। ঝাড়ুটা না ভীষণ ছোট হয়ে গেছে, আর ছোট ঝাড়ু দিয়ে ঝাড় দিতে ভীষণই অসুবিধা হয়, বুঝতেই পারো। তবে যাই হোক, কোনো রকম এই যে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সকাল বিকেল দুবার বাইরের জায়গাটা ঝাড় দিই, ভীষণ পরিষ্কার থাকে জানো তো। তবে সমস্ত জায়গাগুলো ছোট ছোট তো আমাকে ভাগ ভাগ করে ঝাড় দিতে হয়। তবে কিছু করার নেই, করতে তো হবে। আসলে কি বলো তো, ঘরের ভিতরটা যেরকম পরিপাটি করে রাখার চেষ্টা করি, সেম বাইরেটাও কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি, একদমই পরিষ্কার রাখার চেষ্টা করি। তাহলে দেখবে বাইরের থেকেও বাড়িটা দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির চারপাশে প্রচুর জল জমে গেছে, তবে কিছু করার নেই, বাড়িতে তো জল উঠেনি। আগে তো এই সমস্ত জায়গার মধ্যেও কিন্তু ভীষণ পরিমাণে জল থাকতো, হাঁটাচটা করতে ভীষণই অসুবিধা হতো। অনেক কষ্ট করে সামনের জায়গাটা রেডি করে মাটি ফেলে এখন হাঁটাচলা করতে বেশ সুবিধা হয়। একটা ছোট বাচ্চা থাকলে দেখবে বাড়ির চারপাশে এরকম জল থাকলে ভীষণই অসুবিধা হয়। তবে সমস্তটার জন্য কিন্তু আমাদের গৃহিণীদের প্রচুর পরিশ্রম করতে হয়, আর ভালো কিছু পাওয়ার জন্য আমাদের কিন্তু ধৈর্যও রাখতে হয়। চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত কাঁচা ধোয়াগুলো করে এই যে বাইরে ছড়িয়ে দিচ্ছিলাম। আমি সব সময় কাঁচা ধোয়াগুলো সকাল সকালে করে নিই, তাহলে দুপুরের মধ্যে বেশ সুন্দর শুকিয়ে যায়। আর আজকে বরের জামা জুতোর ব্যাগ সমস্তটা কেচে দিয়েছি। এটা কিন্তু আমার প্রত্যেক রবিবারে কাচতে হয়। তবে এই যে এই সমস্ত কিছু করার জন্য বর একদমই বলে না, আমি আমার মতন করে নিই। আসলে কি বলতো, আমার মতন করে কাজগুলো করতে আমি ভীষণই পছন্দ করি। ও প্রত্যেক রবিবারে বলছিল কাঁচা ধোয়া করার দরকার আছে, কিন্তু আমার তো ভালো লাগে না। যাই হোক, ওই সমস্ত কিছু বাইরে রোদে দিয়ে চলে এসেছি আমাদের সকালে জলখাবারটা রেডি করতে। বর কালকে রাতে আমাকে আবদার করেছিল যে আজকে লুচি আর ঘুগনি খাবে, সেহেতু কালকে মটর ভিজিয়ে রেখেছি, ভাবলাম আজকে একটু ঘুগনি করব। তবে জানো তো, দেখি মশলাটা একদমই ওই যে কালকে করেছিলাম ধনে আর জিরেটা করা হয়নি, জিরেটা ছিল না। তো বর কালকে রাতে নিয়ে এসেছিলো, তো ভাবলাম চলো আগে এটা গুঁড়ো করে নিই, না হলে তো এখন লাগবে। তো এখন দেখো একসাথে গুঁড়ো করে একসাথে কিন্তু মিক্স করে নিয়েছিলাম। যাই হোক, এদিকে দেখো আমার বর আজকে না ময়দার ডোটা মেখেছিল, তবে কীভাবে মেখেছে আমি জানি না, একদমই লুচিগুলো ফুলছিল না। আমি লুচি বানালে সবসময় কিন্তু ফুলে, আর না ফুললে না ভালো লাগে না। যাই হোক, আমি এদিকে লুচি করে নিয়েছি, সাথে তরকারিও করে নিয়েছি। আর আজকে কিন্তু সকালে ছেলেকে ওই যে আমার বর টিফিন খাইয়ে দিয়েছে, এখন ওকে আবার লুচি খাওয়াবো, কারণ ও লুচি খেতে বেশ পছন্দ করে। যাই হোক, সকালের খাবারটা বরকেও দিয়ে দিয়েছি, সাথে আমিও খাওয়া দাওয়াটা সেরে নেব। তারপরে তো প্রচুর কাজকর্ম থাকে, আর সানডে মানে কিছু স্পেশাল খেতে সবারই ইচ্ছে করে।
যাই হোক, এদিকে বর যাবে বাজারে, তো ভাবলাম চলো তার আগে আমি ওই যে বালিশ টালিশগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম, কারণ বাইরে না ভীষণ ঝলমলে রোদ, আর ঝলমলে রোদ হলে না আমি ঘর থেকে এটা সেটা বের করে একটু রোদে দিই, আমার বেশ ভালো লাগে। তবে এটা আমার ভালো অভ্যাসও বলতে পারো, খারাপ অভ্যাসও বলতে পারো। তবে আমি রান্নাঘরটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, সকালবেলা যেহেতু রান্না করেছি, টিফিন করেছি, সেই সমস্তগুলো বানালে বুঝতেই পারো গ্যাস টেসগুলো একদমই ভরে যায়। আর আমি সবসময় তেল ছিটে ভাপ টাপগুলো কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নিই। আর এখন দেখো ঘরটাকে ভালো করে ক্লিন করে নেব, তার আগে ভাবলাম চলো এই যে আমার এসি পাখা এগুলোর মধ্যে কিন্তু বেশ ধুলো হয়ে থাকে, তবে এটাতে মানে ঝাড়তে এতটা সুবিধা হয়, কি সুন্দর পরিষ্কার হয়ে যায় জানো তো। পরিষ্কার করার পর এটা ধুয়ে দিলে বেশ সুন্দর শুকিয়েও যায় আর ময়লাগুলোও কিন্তু চলে যায়। আর এভাবে কিন্তু ঘর পরিষ্কার করতে আমার বেশ ভালো লাগে। আর আমি কিন্তু প্রত্যেকটা সপ্তাহে আমি কিন্তু একটু সময় বের করে আমার ঘর দুটোকে একদমই পরিপাটি করে গুছিয়ে নিই। আমাদের গৃহিণীদের কিন্তু প্রচুর কাজের চাপ থাকে, যেমন সাংসারিক কাজ অনেক কাজ থাকে, তার মধ্যে যদি আমরা একটু সময় বের করি এই যে আমাদের ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করে রাখি তাহলে বেশ ভালো লাগে। সপ্তাহে একটা দিন কিন্তু আমরা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, কারণ রবিবার মানে আমাদের প্রচুর কাজ থাকে। তবে সেই রবিবারে কিন্তু এই যে ঘর দুয়ার গোছানো, রান্না বান্না সমস্তটা আমাদের করতে হয় একা হাতে। সবার ওই যে চাহিদা থাকে, আজকে এটা খাবো, আজকে ওটা খাবো, আমাকে বানিয়ে দাও। শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি আমার ঘর দুয়ারগুলোকে এভাবে পরিষ্কার রাখতে। তবে যারা সবসময় দেখবে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করে, তারা কিন্তু এই কাজটা কিন্তু একটু সময় বের করে করে নিতে পারে। আর আমি দেখো জানালা টানালাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে আলমারির উপরটাও। আমরা কিন্তু এই সমস্ত জায়গাগুলো প্রত্যেকটা দিন পরিষ্কার করি না, তবে এই যে সপ্তাহে যদি একটা দিন আমাদের ঘরের কোনা কোনা জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই, তাহলে দেখবে ডিপ ক্লিন করার দরকারই পড়ে না, খুব সহজে কিন্তু এভাবে কাজগুলো করতে পারি। আমি কিন্তু প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করি, তারপরেও কিন্তু যখন সপ্তাহে ঘরটা পরিষ্কার করি প্রচুর ধুলো ময়লা বেরোয়। তবে বুঝতে পারছো ঘরের মধ্যে কতটা নোংরা আসে, সেটা কিন্তু চোখে দেখা না গেলে ওই যে জিনিসগুলো যখন বের করে এদিক সেদিক করে নাড়িয়ে পরিষ্কার করি তখন কিন্তু প্রচুর নোংরা বেরোয়। আর আমি সপ্তাহে একটা দিন কিন্তু ঘরের জিনিসগুলোকে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিষ্কার করি, তাতে আমারও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এখন টিভি ক্যাবিনেটটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বড় কিন্তু বেরিয়ে গেছে বাজারের উদ্দেশ্যে, ছেলে ওই ঘরে বসে বসে খেলা করছিল। ভাবলাম চলো বর যখন আসবে তখন আবার রান্নাবান্নার দিকটাও সামলাতে হবে, তার আগে ঘর দোরগুলো গুছিয়ে নিই। তাহলে কি বলতো, একদিক কাজগুলো যদি সেরে নিই তাহলে রান্নাটা করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। যাই হোক, এদিকে ঘরের প্রত্যেকটা ফার্নিচার আমার ভীষণই শখের, আর সেই শখের জিনিসগুলো তো আমাদের পরিষ্কার করে রাখতে হবে। তোমরা সকলেই দেখো আমি ঘর দুয়ারগুলোকে প্রত্যেকটা দিন পরিষ্কার করে রাখি। তবে জানো তো বাইরের দিকটাও কিন্তু আমি প্রত্যেকটা দিন পরিষ্কার রাখি, তবে তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করি না। বর্ষাকালে বুঝতে পারো বাইরের জায়গাগুলোতে কত পরিমাণে ঘাস হয়ে থাকে, সে ঘাসগুলোকেও কিন্তু আমি ওই যে কাজবাজ সেরে আমার মতন করে সময় বের করে একটা একটা করে পরিষ্কার করে নিই। আমার বাড়ির ভিতরে দেখবে একদমই ঘাস টাস কোনো নোংরা আবর্জনা কিছুই থাকে না, আমি কিন্তু বাইরের জায়গাটাও পরিষ্কার রাখি। তবে প্রত্যেক দিন তোমাদের ভিতরের জায়গাগুলোই দেখায়, বাইরের জায়গাগুলো তেমন একটা দেখায় না। তবে আমাদের গৃহিণীদের কিন্তু বাইরেও প্রচুর কাজ থাকে, যেমন একটা সংসারে আমাদের প্রচুর কাজ থাকে। আর যারা একা সংসারে থাকে তারা তো বুঝতে পারো বাচ্চা সামলানো, খাওয়ানো দাওয়ানো আর একটা সংসারকে পরিপাটি রাখতে পেলে একটা গৃহিণীকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তবে জানো তো এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো যদি আমরা পালন করে থাকি তাহলে দেখবে আমাদের বাড়িঘরগুলো একদমই টিপটপ থাকে। তবে এই যে অল্প দিন যদি অল্প অল্প করে পরিষ্কার করে নিই তাহলে অল্প পরিশ্রমও কিন্তু আমার এই ঘর দুয়ারগুলো একদমই পরিষ্কার থাকে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের প্রত্যেকটা ফার্নিচার ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এখন বিছানাপত্র কিন্তু একদমই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর সোফাটা কিন্তু আজকে
একটু আলগি দিয়ে আমি কিন্তু এটাকে পরিষ্কার করেছি। আর আজকে না সামনের দিকে নিয়ে আসিনি, ওই যে আগের সপ্তাহ ওটার নিচেটা পরিষ্কার করেছি, ভাবলাম এই সপ্তাহ আর পরিষ্কার করতে হবে না, কারণ এত ভারী এটাকে টানতে গেলেও না প্রচুর পরিমাণে কষ্ট হয়। তবে আমি কিন্তু ওই যে বড় একটা ঝাড়ু দিয়ে নিচের জায়গাটা পরিষ্কার করে নিই, তাতে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর আমার ঘরের ছোট্ট ছোট্ট শখের জিনিসগুলোকে আমি সেম এভাবেই গুছিয়ে রাখি। আর প্লাস্টিকের ডয়ার বক্সটার মধ্যে প্রচুর ধুলো বসে, কারণ যেহেতু দরজার সামনে রাখি বুঝতে পারো, তো ভাবলাম চলো ডয়ার বক্সগুলো খুলে নিই, তারপরে এভাবে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা প্রত্যেক দিন করে নিই, তাহলে অল্প পরিশ্রমও কিন্তু ঘর দুয়ারগুলো একদমই পরিপাটি থাকে, একদমই কম সময়ের মধ্যে। আমি এদিকে এই যে ঘরের প্রত্যেকটা জিনিসগুলো গুছিয়ে রাখি, আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমি যেহেতু প্রত্যেকটা দিন পরিষ্কার করে রাখি, তাতে ওই যে অল্প সময়ের মধ্যে ঘরগুলো পরিষ্কার হয়ে যায়। আর এদিকে ডয়ার বক্সটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন সমস্ত বক্সগুলো আবারও কিন্তু জায়গাতেই রেখে দিয়েছিলাম। আমার প্রত্যেকটা ঘরে জিনিস আমার ভীষণ শখের, জানো তো, অনেকটা কষ্ট আর অনেকটা ভালোবাসা দিয়ে কিন্তু সমস্ত জিনিসগুলো আমি এক এক করে করেছি। আর আমার না ছোটোবেলা থেকে আমার কিন্তু ঘর দুয়ার গোছাতে ভীষণই ভালো লাগতো, আর সেম এখনও পর্যন্ত আমি সেটাই করে থাকি। তবে জানো তো, মধ্যবিত্ত ঘরের বউ হয়ে বিলাসিতা একদমই করি না, তবে সবসময় শুধু চিন্তা করি সংসারটাকে কিভাবে ভালো রাখতে পারবো, আর কিভাবে আমার সংসারটাকে ভালো করে গুছিয়ে রাখলে ভালো লাগবে, সেভাবেই কিন্তু চিন্তাধারাগুলো করি। এখন আর ওই যে নিজের জন্য কিছু আর করি না, কারণ কি বলতো, নিজের জন্য যদি করলেই তাহলে তো ওই যে সংসারটাকে কখনো সাজাতে গোছাতেই পারবো না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু খাটের নিচটাও ভালো করে পরিষ্কার করে এই যে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে জানো তো, এভাবে পরিষ্কার করলে খাটের নিচটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার থাকে। আমি যেহেতু সবসময় খাটের নিচটা এইভাবে পরিষ্কার করে রাখি, তবে এই যে অল্প অল্প প্রত্যেক দিন পরিষ্কার করার ফলে না বেশি কিছু বেরোয় না। আর এখন দেখো, এই ঘরটাকে আমি টিপটপ করে গুছিয়ে নিয়েছি, ভাবলাম চলো ওই ঘরের কাজটা করতে হবে। এখন ঘড়ির কাঁটাতে দেখতে পেলে 10:30 বেজে গেছে, তো ভাবলাম চলো এত সকালে রান্না করব না, আর আজকে যেহেতু রবিবার বুঝতে পারো, একটু দেরি করে রান্না বসালেও কোনো অসুবিধা নেই, 11টার দিকে বা 11:30 বসালেও না তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার বরকে বলেছি তুমি আলু টালুগুলো আজকে কেটে দিও, তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিতে পারবো। বর কিন্তু ওই যে মাংসটা নিয়ে এসেছে, আরও কিন্তু পরিষ্কার করে নিচ্ছিল আর কি। আর ভাবলাম চলো আমি এদিকে আমার কাজটা করে নিই। অনেক দিন হয়ে গেছে ফাঁকাটা না ব্যবহার করা হয় না, কারণ বাড়িতে যেহেতু আমরা দুজনই আছি, মা থাকতে মাঝে মধ্যে এটা চালানো হতো, আর এমনিতে চালানো হয় না, যেহেতু ওই ঘরেও পাখা আছে, তো সে কারণে ভাবলাম স্ট্যান্ড পাখাটাতে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। ওই যে স্ট্যান্ড পাখাটার মধ্যে প্রচুর ধুলো নোংরা হয়েছে, আর সেটা আমি ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। আমার না কোনো একটা জায়গার মধ্যে অপরিষ্কার জিনিস দেখলে না আমার ভালো লাগে না, একদম মনটা খুঁতখুত করে যে কখন পরিষ্কার করব। আর এখন কিন্তু পাখাটাকে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আর বর কিন্তু সুন্দর করে সেটও করে দিয়েছে। আর এদিকে আমার বর কিন্তু আজকে ওই যে চিকেনটাকে পরিষ্কার করে আলুগুলোও কেটে রেখেছে, রান্নার দিকটা আমার অনেকটাই সামলানো হয়ে গেছে। তো ভাবলাম এই যে ঘরটা গুছিয়ে তারপরে রান্নার দিকটা সামলাবো। আমার যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে, আমি কিন্তু রান্নাবান্নার একদমই দেরি করি না, ওই যে সমস্ত কিছু রেডি করে রাখলে না রান্না করতে কখনোই দেরি হয় না। যাই হোক, এদিকে দেখো ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে চেয়ারগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। প্রত্যেকটা দিন চেয়ারগুলোকে পরিষ্কার করতে হয়, জানো তো, নিচের জায়গাগুলোর মধ্যে হালকা বাসাও বেঁধে নেই যদি পরিষ্কার না করি। আর এখন দেখো চেয়ারগুলো কিন্তু জায়গাতে রেখে দিয়েছি। আমি না অনেকটা শখ করে এই চেয়ারগুলো নিয়েছিলাম, জানো তো, তবে এখন তো জিনিসপত্রের যা পরিমাণে দাম বেড়ে গেছে, কোনো আর জিনিস কিনতে গেলে না ওই ইচ্ছে করে না, দামটা শুনে না বারবার চলে আসি। তবে এই মুহূর্তে আর কোনো কিছু কেনার ইচ্ছে নেই,
তবে আমার ছেলেকে স্কুলে ভর্তি করানোর আছে, ওটা নিয়ে কিন্তু আমরা এখন ভাবছি। আর এই যে পাখাটাকে আমি সুন্দর করে একটা কাপড় দিয়ে মুড়ে রেখেছি যাতে কোনো ধুলো নোংরা না আসে, কারণ এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখেছি আর কি। তো ভাবলাম এটা যেহেতু চালাই না, একটা সাইডেই রেখে দিই। আর এই যে এখন ঘরটাকেও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আমি কিন্তু দুটো রুমকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরের কাজটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। ভাবলাম চলো, ছেলে ছেলের মতো খেলা করছে, আমি এদিকে রান্নাঘরে যাব, কারণ রান্নাবান্নাও করতে হবে। তবে সমস্ত কাজগুলো যদি গুছিয়ে রান্না করে যায় না, তাহলে রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, এখন বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে আমার ঘরগুলো একদমই পরিপাটি করে গুছিয়ে রেখেছি। পরিপাটি সংসার সবারই ভালো লাগে, তার জন্য তো একটু খাটতে হবে, তাই না? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার অবস্থা ভীষণই খারাপ, দেখো ফুটোটা। যাই হোক বন্ধুরা, আমার অবস্থা ভীষণই খারাপ। দুটো রুম একদমই গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি, শুধু ঘরগুলো মুছবো। আগে রান্নাটা সেরে নিই। আজকে একদমই সিম্পল রান্নাবান্না করব, বেশি কিছু রান্না করব না। তবে আজকে যেহেতু রবিবার, তো আজকে মাংস রান্না করব, আর ভাত আর ডাল আর একটা ভাজি। তো চলো রান্নাটা ঝটাপট করে বসিয়ে দিই। এখন 11টা বেজে গেছে, তো রান্নাটা ওই যে 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না সমস্তটা করে রান্নাঘর পরিষ্কার করে নেবো। আর বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভ্যাপসা গরম। আর দেখো আমি পুরোটা ঘেমে একাকার হয়ে গেছি। চলো দেখতে থাকো। আর বাইরে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, তারপরে বৃষ্টিটা আবার বন্ধ হয়ে গেছে। তবে ভীষণ পরিমাণে একটা ভ্যাপসা গরম। তো ভাবলাম চলো আর আমি একটু গ্লুকোজের জল খাই, সে মতন এই যে পানিও নিয়েছি। এখন বড় খাবে আর আমিও খাবো, তারপরে রান্নাও শুরু করতে হবে। তবে আজকে একদমই সিম্পল রান্নাবান্না করব, সে কারণে আমি সমস্ত কিছু রেডিও করে নিচ্ছি। আজকে ভাবলাম কাঁকরোল ভাজি করব, সেহেতু এই যে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। ভাবলাম ঝটাপট করে রান্নাটা বসিয়ে দিই। একদিকে আমি ডাল সেদ্ধটা বসিয়ে দেব, আর একদিকে এই যে কাঁকরোল ভাজিটা বসিয়ে দেব। দুদিকে কিন্তু এভাবে রান্নাবান্নাগুলো শুরু করে দিলে না, রান্নাগুলো খুব সহজে হয়ে যায়। আর এই যে এখন কাঁকরোল ভাজিটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এভাবে কাঁকরোল ভাজিটা করি, নুন আর হলুদ দিয়ে মাখি না, কারণ এভাবে মাখলে না হাতে লেগে যায়। তো ভাবলাম এভাবে করলে না আমার কিন্তু বেশ সুন্দর হয়। যাই হোক, এদিকে গাছে দেখি 4-5টা ভেন্ডি হয়ে গেছে, তুলতে গেছি দেখি 6-7টা হয়ে গেছে। তবে গাছে বেশি ভেন্ডি থাকলে কি বলো তো, শক্ত হয়ে যায়। একটু কচি কচি থাকলে না খেতে বেশ ভালো লাগে। তো ভাবলাম আমাদের যেহেতু দুজনের সংসার, এই যে অল্প কিছু দিয়ে হয়ে যাবে। যাই হোক, এদিকে আমি ডালটাও কিন্তু ফোড়নে দিয়ে দিচ্ছি, আর সাথে চিকেনটাও বসিয়ে দিয়েছি। তবে রান্নাবান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না, আগে থাকতে সমস্ত কিছু যদি রেডি করে রাখি তাহলে দেখবি ঝটাপটও হয়ে যায়। আমি সকালে যে ঘুগনি করেছিলাম, আমি কিন্তু মশলাটা একসাথেই করে নিয়েছি। তবে সেই হতে আমার সমস্ত কাজগুলো গোছানোও ছিল। আর এদিকে দেখো রান্নাটাও ঝটাপট করে নিচ্ছি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে চিকেনটাও করে নিচ্ছি। ভাবলাম চিকেনটা হতে হতে বাসনপত্র সমস্তটা মাজা ধোয়া করে রেখে দিই, তাহলে পরে এই যে কড়াইটা মেজে নেব আর কি। আর আজকে না গোটা গোটা আলু দিয়েছি, আর আলুগুলো না বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আমি কিন্তু নামিয়েও ফেলেছি। আজকে রান্নাবান্না আমার কিন্তু সমস্তটা অনেকটা আগে হয়ে গেছে। আর রান্নাবান্না করতে করতে আমার বাকি কাজকর্মগুলো সেরে নিয়েছি। এখন এই যে রান্নাঘরটাকে প্রত্যেক দিনের মতন ক্লিন করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। ছেলে এখনও চান করেনি, ওর বাবাকে বলেছে ওকে একটু চান করিয়ে দাও। তার আগে এই যে সবসময় চুল কাটে আমার বর বাড়িতে, ও কিন্তু দোকানে কাটে না। আর আমি বিয়ের পর থেকে ওকে কিন্তু সবসময় এই যে পেছনের চুল টুলগুলো কেটে দিই। আর কি বলতো বন্ধুরা, আমি সবসময় এভাবে করে দিই যাতে ওর সুবিধা হয়। আর এগুলো কিন্তু বিয়ের পর থেকে আমি করি। আর জানো তো, আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বর তো ভীষণ লজ্জা পেয়ে যাচ্ছিল। আসলে ছোট ছোট কাজে যদি আমরা একে অপরকে সাহায্য করি, তাতে তো কোনো ক্ষতি নেই, তাই না? আর এদিকে বর গেছে ছেলেকে চান করাতে, আর ভাবলাম চলো এই যে ঘরটাও মুছে নিই, তাহলে সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যে হয়ে যায়। সকাল থেকে একটানা কিন্তু কাজ করে যাচ্ছি, একটুও বসিনি। আমি মনে করি একটু বসলে না সময়টা অনেকটা চলে যায়, আর সময়ের মূল্য কিন্তু অনেকটা,
আর এইদিকে আমি ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি আর চলে এসেছি আয়নার সামনে, কারণ সকাল থেকে আয়নার সামনে আসাও হয় না, তবে নিজে যদি পরিপাটি থাকি তাহলে বেশ ভালো লাগে আর কি। যাই হোক, এই যে এখন সিঁদুরটাও পরে নিয়েছি আর এখন খাবার দাবারটাও খেয়ে নেব। বর এদিকে বসে আছে, তো ভাবলাম চলো ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে নিই। আর দেখো, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন দুজনেই মিলে খাবারটা খাবো। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো।